আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এই মোড়াটি কিভাবে বানাইছি। আমার কাছে এখানে একটি ভাঙ্গা প্লাস্টিকের মোড়া ছিল। এই মোড়াতে প্রথমে দেখেন ওই যে পায়াটা ভাগছিল, ওই পায়াটাতে কাগজ লাগাইছি আর ভিতরের সাইডে কাগজ লাগাচ্ছি। তারপরে উপরের সাইডে কাগজ লাগাচ্ছি। এখানে শুধু আমার লাগছে ভাঙ্গা একটা মোড়া আর পরিত্যক্ত কাগজ, তার সাথে আটা দিয়ে একটু হালুয়া রান্না করে নিছি। দেখেন, এখন আমি অল্প কাগজ দিয়ে এই মোড়াটি বানাইছি, অনেক মজবুত হয়েছে। এখন এই মোড়াটি শিরিষ কাগজ দিয়ে ডলে সাদা রং করছি। মোড়াটি অনেক মজবুত। এখন রং করতেছি, নিজেই ডিজাইন করে নিজেই রং করতেছি। দেখেন, আমি আমার হাতের কাছে যা পাই তা দিয়েই কাগজ লাগিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাই। জিনিসগুলো অনেক মজবুত। দেখেন, লাল রঙের উপরে হলুদ রং দিয়ে ফুল বানাইছি। হাতের কাছে যাই থাকে তাই করি। দেখেন, এই যে আরো অনেকগুলো মোড়া বানাইছি। এখানে একটি গাছ আঁকলাম, গাছের মধ্যে কয়েকটি ফুল, 3টি ফুল এঁকে দিব। দেখেন, আমি কিভাবে ফুল আঁকি। প্রথমে এখানে আমি কমলা রং দিয়ে এঁকে নিলাম। তিনটি ফুল আঁকলাম। ভিতরে লাল রং দিয়ে সুন্দর করে করে দিচ্ছি। সময় লাগে, রং করতে অনেক সময় লাগে। দেখেন, এখানে ওই বড় ফুলটি ভিতরে লাল রং লাগাচ্ছি। আস্তে আস্তে করে ভিতরে ভরাট করে দিব লাল রং দিয়ে।
শেষ করলাম, মাঝখানে একটু হলুদ রং দিয়ে দিব। এটা আঁকার পরে আমার এই মোড়াগুলো আপনাদের কাছে কেমন লাগে? দেখেন, এই মাঝখানে একটু হলুদ রং দিয়ে দিলাম। যারা বাস্তবে আমার মোড়াগুলা দেখছে তারা বলবে যে এত সুন্দর মোড়া। এখন সুন্দর করে দেখালাম সবাইকে। রং করার পরে অনেক সুন্দর লাগতেছে। মোড়াগুলো আপনারা তো প্লাস্টিকের মোড়া টোড়া ভেঙে গেলে ফালাই দেন, আমি কিছুই ফালাই না, আমি সব কাজে লাগাই। আল্লাহ হাফেজ।